কি করলা, কি করছ এটা? মরিচের গাছ লাগাচ্ছি ভাই। মরিচের গাছ? হ্যাঁ, তুমি কি করছো এটা? এটা ক্যামেরা করছি। সেটা এটা ভিডিও অফিসে জানাইতে হবে না? এটা মরিচের গাছ লাগাচ্ছি, পটল লাগাচ্ছি তো। হ্যাঁ, আমি দুপালি চোরে তুলে লেছি। চোরে চুরি লেছে। হ্যাঁ, তো ভিডিও অফিসে ধরো এটা জানাইতে হবে। 45,000 টাকা বিঘা প্রতি খরচা। হ্যাঁ আবার পাইট মানুষকে মোটামুটি 4-5 হাজার টাকা দিয়েছি, নিজেও করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে তোমার এই মনে করো যে ভিটামিন, মোটামুটি 4-5 হাজার টাকার ভিটামিনও দিনু। হ্যাঁ হ্যাঁ। তো চোরের খবর পেয়েছি, মানুষে বিচার করে দেয় না। বিচার করে দেয় না? হ্যাঁ, থানা যাচ্ছি তো কইছে মেম্বারকে ডেকে লেছো, অমুককে ডেকে লেছো। হ্যাঁ হ্যাঁ। মেম্বার কইছে যে শালা কার বিচার করতে হবে, সবই তো চোর গায়েরই। হ্যাঁ, বুঝতে পারলে, বিচার কিছু করে দেয় না। সেইটা ভিডিও অফিসে ধরো জানাইতে হবে, পুলিশ জুনিকে ইয়াকে জানাইতে হবে, উপরে জানাইতে হবে। ওপরে থানা ছাড়ার ওপর কি আছে আর কি? হ্যাঁ, সেই ইউটিউবওয়ালা সব ই করবে। তো পয়সা খেয়ে লিছে বড় লোকের দিয়ে, গরিব মানুষ কি মারছে শালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কার কাজ যাবো? সেটা ওই ইয়াতে ভিডিও অফিসে যা বলতে হবে, না হলে না অন্য জায়গাতে যেতে হবে, কলকাতায় জানাতে হবে। তো বলবো, বুঝেছি তো, কাজ করছে কি না, কাজ করে না। তাহলে এবার দেখো তুমি পটলগুলা দেখো। সেটা দেখতেও আছি পটলটা। 15 দিন হলো, হারা সপ্তাহে তুলি পটল। হ্যাঁ হ্যাঁ এদিকে ক্যামেরাটা করো পটলের দিকে। হ্যাঁ 15 দিন হলো হ্যাঁ পটল গালা তোলা, হ্যাঁ হ্যাঁ। মানে চুরি করলে আর কি। 15 দিনের ভিতরে এই দেখো এখন এতে ঠিক আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন বিএসএফ এর কাছে যাচ্ছি, তো বিএসএফ বলছে এ শালা গরু পার করার লেগে তুই পারমিশন মাংতে এসেছিস। ঠিকই কয়। গরু পাচার করবি তো কোনো দিকই হয় না, তো চোরেরই খাওয়া হয়েছে। ধরো তো মরিচ লাগাচ্ছে, পটল লাগাচ্ছে, মরিচ লাগাচ্ছে। তোমরা তো ইউটিউব করে মনে করো যে ভাইরাল হয়ে যাবে, তোমরা ভুলে যাবে হারা তো মরিচ লাগাচ্ছি, খেতি করছি। না, এটা জানাইতে হবে, না জানাইলে হবে না। এলা চুরি চামারি করছে না, ডাকাতি করছে, এটা জানাইতে হবে। হবি না হলে বলে যে ই কৃষককে টাকা দিচ্ছে, হারা মেলা দিন হলে জমা দিয়েছি। হ্যাঁ, এখনো কোনো কিছু খবর পাওয়া যায়নি। মমতা ব্যানার্জি কইছে কৃষক বন্ধু, বাল বন্ধু, এই লোক করতে যায়নি, রাগ করে করতে কি এলা সব পয়সা খেয়ে লেছে না। যেগুলো জমা দিয়েছি ওগুলোরই পয়সা পাই না। হ্যাঁ, ওই পয়সা খেয়ে লিছে, মানে ধরো যে ভোট কাটতে দিছে, কি কাটতে দিছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি কি তো ভোট দিব হারা। হ্যাঁ, কিন্তু ও তো জানছে যে আমাকে তো ওরাই ভোট দিবে। কিন্তু তারপরও শালির বেটি এই মনে করো যে এরকম করছে, টাঙ্গা ভাই টাঙ্গা লাগাইছে। না, ডাঙ্গা লাগার কথা বলবো না, ওই কেন ডাঙ্গা লাগাবে? ও ডাঙ্গা লাগায়নি, অন্যজনা ডাঙ্গা লাগাইছে। হ্যাঁ, ওই তো সুযোগ পেয়েছে যে মুখ দেয় না, তাহলে মমতা ব্যানার্জি ভোগা দিয়ে বলছে। তারপর আরেকটা খবর পাওয়া যাচ্ছে, ধরো জঙ্গিপুরে ধরো বিশাল ঝগড়া চলছে। হ্যাঁ, ওগুলো তো একাটু হয়েছে না, কি আর হবে, দেশের রাজনীতি মানে তো ঝামেলা। তাহলে কি বলবো, 5-4 মাস থেকে পটল করছি। হ্যাঁ, পটল থেকে চুরি করলে মানুষের কাছে বিচার লেগে, মানুষ বিচার করবে, বিচার করতে হবে। বিচার না করলে হবে? বলছে তোমার যে আরেকজনের আরো কতজনের যাবে, ঠিক আছে কি? বিচার এখন মাস্তানের যুগ, তুমি জানো না। হ্যাঁ, কইছে যে শালা আমি অমুকের সাথে আছি, শালা থেকে অমুক চুরি করতে যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অমুকের চুরি করগা, কিন্তু যে সাপোর্ট পেয়েছে চুরি করবো, শালা বাঁচাইবে ওই হাঁকে। হ্যাঁ, এই রাজধানী করে কি আর রাজধানী ই করে কি আর পত্তা পাবে? ওর মনে করছে আমি মাস্তানি করে কি খেয়ে ই করতে পারবে? ওর আরেকদিন তোমার যাবে, আরেকদিন ওর যাবে, আর তারপরে আরেকজনের যাবে, এ করি তো শেষ হয়ে যাবে। পটল গেলা সুন্দর হয়ে সুন্দর হয়েছে। ফুলটা লাগাচ্ছি মনে করে যে মৌমাছি বসার লেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই মরিচের ফুলকে মৌমাছিতে খুব ভালোবাসে। তো এর মৌমাছিটা মানে এমনিতে তো বসে পটল হয়েছে, তারপরে যদি কোনো সময়তে মনে করে যে পটলের ফুলটা মজা না লাগে, তখন পটলটা কমে যায়, তো এই ফুলটা একটু মজা লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার লেগে এটা লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। সেইটা এই যে জিনিসটা করা হচ্ছে, সেটা উপরে যে এই জিনিসটা ইউটিউবটা চালা হয়েছে, সে পটলগুলা খুব সুন্দর হয়েছে। পটল জোগাইতে হবে, পটল না জোগাইলে থাকবে না। ভাই সুন্দর করে চোরে ওই দেখে যেছে, হ্যাঁ দেখো হয়েছে যে এই পটল খুব সুন্দর হয়েছে, তো সেদিনই ফের রাতে চুরি করলি। রাইতে না জোগাইলে আর ইয়াতে জানাইতে হবে কি পটল পটল চুরি করলে ফাইন লাগবে ধরো 5,000 টাকা। হ্যাঁ, তো ওইটাই বলছে, হইলে তুই ধর কই হলো যে হাঁকে চোর কইছে, চোর লয় মানে এইভাবেই কইছে সে। পটল খুব সুন্দর হয়েছে, সেইটা 5,000 টাকা বলে দেখ। যে চুরি করবে, আমি ইউটিউবটা ছেড়ে দিছি, যে চুরি করবে
তাকে ধরা তো পড়বে পরে 5,000 টাকা জরিমানা হবে, তারপরে ধরো ওকে 10 দিন মানে যেরকম খাটায় পাইট খাটায় সেরকম করে পাইট খাটা হতে হবে। পরিমাণটা করবে কে জি, বলছি কি যে প্রধান মেম্বারের কাছে যাবো, যে তো লাভ দেখতে পাই না, প্রধান মেম্বার তো দেখবে যে শালা এটা হারিয়ে তো পার্টির লোক যে আমি করতে সাহায্য দিই তো শালা ওটা লাই যেরকম তোমার খোয়ার দেয়, গরু খোয়ার দেয় সেরকম করে গরু খোয়ারের মতন করে বাইন দিতে হবে। বাইন দিয়ে দুটো বিচার করে দিলে দিবে, নাহলে আমি ধরো শাস্তি 1 মাস শাস্তি দিব, আর 1 মাসের পয়সা নেবো আমি। ঠিক আছে? হ্যাঁ ওইভাবে হলে হবে। না করলে আর দেখো উপায় বার হবে না। দেখো কত ছোট ছোট তুলে, দেখো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ভয়ে তুললেছে কে রে, শালা পিএইচডি করতে হবে না। এই আছে এই হিরণখোরের, আর হিরণখোর এবছর হিরণখোর হোক আর যেমন তো হোক, আমি ইউটিউব থেকে বলছি, ওই রাখালেরা ইউটিউব থেকে বলছি যে আমার ধরো তুমি পটল দিয়ে চুরি করে আমি 5,000 টাকা ধরো এক্সট্রা লাগবে, আর যদি না শুনে তোমার 1 মাস খাটতে হবে, আর 1 মাস ধরে 1 মাসে পয়সা লাগবে। ওইটা তুমি কি পারবে? ওইটা জানা হয়েছে। তুমি তো একটা ইউটিউব করছো। হ্যাঁ যদি ওই ওরা মানে পারে না গায়ের লোক, হয়তো তুমি হয়তো মানে জিনিসটা হয়তো 10 টাকা যদি মনে করে যে পাও ভাইরাল টাইরাল হয়, এই আশাতে করছো। হ্যাঁ কিন্তু আমি তো আর ওই আশাতে করি না, আমি পটলের আশাতে করছি। ঠিক আছে, এটা বলা হয়েছে ধরো শুনো, তোমাকে জানা বলা হয়েছে, তুমি ওই জিনিসটা বলো কি যদি ধরা পড়ে 1 মাস ধরো বন্দি করা হবে, আর 1 মাসের পয়সা ধরো এক্সট্রা লাগবে। হ্যাঁ এই জিনিসটা তুমি বলো, তাহলে ধরো কাজে লাগবে। না কি বলছো? মোংলা দোকানদার আছে, মোংলা দোকানদার কত জায়গায় জানো? হ্যাঁ যদি 500-700 বাকি খেলি, হ্যাঁ তাহলে বলবে শালার ওরা শালা বাকি খেয়েছি পেছে দিস না, হ্যাঁ হ্যাঁ বুঝলে? হ্যাঁ। শালা পটল তুই তো জানিস যারা পটল লাগছে, পটল ছাড়া কোন থেকে পেছে দিবে? তো ঠিকই তো কথা। হ্যাঁ হ্যাঁ বাকি দিলে পটল বেঁচে দিব। আর একটা কথা বলছি শোনো, তুমি 1 মাস এই কথাটা বলো কি আমার ধরো যদি চুরি করতে দেখেলি আর যদি জোর ধরা পড়ে যায়, তো 1 মাস খাটতে হবে, জেল যেরকম করে ধরো জেল হয় সেরকম জেল খাটতে হবে, আর ধরো এই 1 মাসের পয়সা লাগবে এক্সট্রা, ধরো 15,000 টাকা লাগবে। এই জিনিসটা তুমি বলো। ওইটা করবো না, ভুঁয়ে পেলে শালাকে কোপ পাবো, ভুঁয়ে পাইলি শালাকে কোপ পাবো। ওটা তো কপা কপি তো যখন পরে হবে, তুমি ধরতে পারলে ধরো বিচার করলে করবে, না ধরো বন্দি হবে। আর ওইটাই তো শালার বাটা, শালা যে চুরি করছে হুম রোজার দিনে জি ভাই, রোজার দিনে পটল চুরি করেছে, ওর মা খেয়েছে, ওর বাপ খেয়েছে। হ্যাঁ ঠিকই তো কথা। ওর বাপও তাহলে চোর, ওর মা চোর, চুরি করে খেয়ে রোজা চোদেছে। ওই জিনিসটা তো করার লাই, ওতে শালা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ তো ও রোজা যে চুরি করা জিনিসটাতে ও রোজা হবে না তো, রোজা তো বেকার না। হ্যাঁ ওর মা বাপও চোর, ও চুরি করে খাওয়া মানে ও যখন রোজার দিনে চুরি করে খেয়েছে, ওর ঠিকই কথা। মাও চোর, ওর বাপও চোর। ওর মাও চোর বাপও চোর। ঠিক আছে তাহলে।